যেহেতু আমরা ফ্লেটো ঢুকমু, আমরা নতুন ফ্লেটোর নাম তিরুপতি, এর লাগে মারে তিরুপতি দর্শন করে নিয়ে গেলাম। লাখ লাগে তিরুপতি বারবার দর্শন করার, এক বছরের মতো দুইবার। আমি এইরাম করিয়া কমেন্টে বানাই দিছে, যেহেতু আমি এইরাম শুনছে, এর লাগি পুরা নিউ কনস্ট্রাকশন করছে। হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবরে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাইয়া এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাইয়া আজকের ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 3টা বাজে, আমরা হোটেল থেকে বাড়াইলাম। এখন গিয়া এখন আমরা লাইন ধরমু বাসে উঠার। অ্যাকচুয়ালি সিস্টেম বদলে গেছে। গত বছর যখন আমরা তিরুপতি গেছিলাম তখন আমরা সকালবেলা 3টার সময় উঠিয়া মানে টোকেনের লাইনে দাঁড়াইছিলাম। এইবার টোকেন সিস্টেম বদলে গেছে, টোকেন নিতে লাগে এখন দুপুরবেলা 2টার সময়, আর পরের দিন দর্শন হয়। আমরা টোকেন এই দিনও নিছিলাম সকালবেলা, আর এই দিন দর্শন করছিলাম। এর লাগে এইবার আমরা মানে টোকেন ছাড়া যে লাইন আছে এই লাইনে দাঁড়িয়ে দর্শন করতে লাগবো। এটা লম্বা লাইন হয়, যারা টোকেন লইতে পায় না তারা তো এই লাইনে যায়। তো গতবার দেখাইছিলাম টোকেন লইয়া লাইন, এবার দেখাইমু উইদাউট টোকেন লাইন। তা আমরা এখন যাইরাম খালি পায়ে যাইরাম, যেহেতু চপ্পল নিয়ে যাওয়া যাইতো না মন্দিরে, কই রাখতে লাগে জানা নাই, আন্দু শুরু হয়ে যাব। এর লাগে আমরা হোটেলে রাখিয়া চপ্পল রাখিয়াও আমরা রওনা দিলাম। তো চলো সকাল 3টার সময় বাড়াই দিলাম বাসে করিয়া তিরুপতি তিরুমাল্লা দর্শনের লাগি। চলো, তো এই যে আমরা সবাই কিন্তু খালি পায়ে রওনা দিছি। এটা মজা আছে, তিরুপতিত খালি পায়ে বাসে উঠমোহন গিয়া। এই যে আমরা হোটেলের লিফট যা সিম লিফট করে যাও, আই গেছে লিফট, খুললাম লিফট। চলো, মজা লাগে। রাত্রেবেলা মানে 3টা বাজে বাড়াই গেছি আমরা তিরুপতি টাউনও, এও কিতা খালি পায়ে। তা খালি পায়ে যাইরাম গিয়া বাসে উঠাত। তোমরা পুরো ডিটেলস আমি একদম বুঝিয়ে দিমু, কিভাবে লাইন ধরতে লাগে, কিভাবে তিরুপতি দর্শন করতে লাগে। দেখো এই জায়গাতে আমরা সকাল 3টার সময় লাইন ধরছিলাম, ওইলো টোকেন লোয়ার অফিস, বাট আজকে লাইন নাই। আমরা সবে খালি পায়ে আটরাম, খালি পায়ে ছুটছি। তো এখানে এসি বাস যায় উপরে, নন এসি বাস যায়, দুইটা আলাদা আলাদা ফেয়ার থাকে। গত বছর আমরা গেছিলাম এসি বাসে, তো তা নিয়ে একটু অসুবিধা হয়েছিল এসি বাসে উপরে উঠতে। তো এইবার ইচ্ছা আছে নন এসি বাসে উপরে উঠবো, কারণ বাতাসটা ঠিক ডাইরেক্ট লাগলে তখন অসুবিধা হয় না। তা আমরা বাস লইছি 3:30টার সময়। এই যে বাস লইছি, এর লাগি টানিয়ার লাগি এবার আর এসি বাস লইছি না, নন এসি বাস লইছি। এখন এখানে এক জায়গার মধ্যে থামাইছে, এটা তারা বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ড থেকে আবার টিকিট লইতে লাগে, গত বছরও সেম। এখান থেকে আবার টিকিট লইয়া আবার উঠা, তারপর আবার বাস এক জায়গায় থামাইবো, এখানে আবার চেকিং হইব, তারপরে উপরে উঠতে লাগে। এই হলো টিকিট কাউন্টার, এখানে এসি এবং নন এসির দুইটা রুট টিকিট কাটার ব্যবস্থা। এই হলো গিয়ে বাস স্ট্যান্ড। তো টিকিট লইয়ে আইছি আমি, কইয়া দিলাম তোমরা। সিনিয়র সিটিজেনের লাগি হইলো 70 রুপিস, আর অ্যাডাল্টের লাগে হইলো 90 রুপিস, মানে নন এসির। তো আমরা 3টা টিকিট করছি। এখানে কত গেল টোটাল? 250, 250 গেছে উপরে উঠা। রিটার্ন টিকিট করছি না, রিটার্ন টিকিট করতে পারো, তখন যে কোনো বাসে উঠা যায়, বাট টাফ হয়, ভিড় থাকে প্রচণ্ড আওয়ার সময়। তো অন্য কোনো যদি তোমরা ব্যবস্থা করতে পারো তখন বেটার হয়। এখানে টিকিট কাউন্টারের পরে আর একটা জায়গা এরকম আইয়া বাসরে এখানে স্ক্যান করা হয়, আর নিজেরার ব্যাগ এখানে চেকিং করার পরে গিয়া নেক্সট আবার আগে যাইতে লাগে। তো এরপরে ব্যাগ চেক করানো হয়েছে। এখানে প্রত্যেকটা প্যাসেঞ্জার বাস থেকে নামতে লাগে, নামার পরে বাস টোটাল খালি, মানে স্ক্যানিং সম্ভবত বাসের পুরো স্ক্যানিং হয়। তো বাস ক্রস করবো স্ক্যানিংয়ের পরে, তারপরে গিয়ে মানুষ এখানে আবার উঠা। যখন স্ক্যানিংয়ের লাগি বাস যাইব তখন বাসের ভিতরে মানুষে বইতে দেন না, মানুষও আমরা নামছি। আর যারা ব্যাগ আছে তারা ব্যাগ চেক করাইছে, তারপরে বাস ক্রস করছে এই জায়গাটা থেকে যেখানে স্ক্যান হয়, তারপরে গিয়ে আবার সব প্যাসেঞ্জার উঠছে। বন্ধুরা, এসি বাস দিয়া আইসি না টানিয়ার লাগি, কিন্তু নন এসি বাসে লাভ কিতা হয়েছে, ও সেই বমিও করছে। আসলে রাস্তাও কিন্তু ডেঞ্জারাস। যারা কামাখ্যা মন্দির গেছো তারা জানো, কামাখ্যা মন্দির এটাও আমি কইতে যাইরাম, যারা কামাখ্যা মন্দির উঠছে জানো কেউ উঠতে লাগে। আর তিরুমাল্লা তিরুপতি আওয়ার লাগে এর থেকে বহুত বেশি, আধা ঘন্টা যেভাবে রাউন্ড করিয়া উঠে প্রচুর উপরে, মানে এটা সবার দ্বারা সম্ভব নয়, সত্যি কথা। আমরা 3:30টার সময় বাসে উঠছিলাম, 4:30টার সময় নামছি উপরে। মধ্যে চেক করছে, মানে ব্যাগ চেক করছে একবার, টিকিট নিছি একবার, অল টোটাল 1 ঘন্টা লাগছে উপরে আইতে। হইল ক্যাম্পাস, যেখানে নামছি আমরা তিরুমাল্লা তিরুপতি। একটা কাহিনী আছে,
আগে হোল নাইট মানুষ উঠতো, হোল নাইট মানুষে আবার নিচে নামতো, কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা বাচ্চার লগে নামতে গেছিল, তারা বাঘে আইয়া খাই লিছে। এরপর থেকে রাত্র 3টার পরে এখানে নামতে দেয় না, বন্ধ করি দেয়। রাত্রে 12টা থেকে 3টা পর্যন্ত নিচে নামা বন্ধ, আবার 3টার পর থেকে নিচে নামা যায়, আবার উঠাও যায়। তো উপরে যখন বাস যেখানে নামবো এখান থেকে আবার অটো বা জিপ, তো আমরা এখানে গাড়ি লইছি। তো গাড়ি দিয়ে আমরা যেখানে লাইন শুরু হয় অতটুক চাইমু, হাঁটিও যেতে পারবো ইচ্ছা করলে। তো যারা প্রেফার করে অটো, গাড়ি, জিপ, তো এগুলো দিয়ে যায়। তো আমরা গাড়ি লই লিছি, আমরা 3 জনে। পুরা যেখানে লাইন শুরু হইব এখান থেকে আমরা গাড়ি থামাইব, এখান থেকে আমরা লাইন শুরু করবো। আরামে যাও, কষ্ট করে যেতে গিয়ে লাগে। এই হলো জায়গাটা যেখান থেকে লাইন ধরতে লাগে। জেনারেল লাইন বলতে মানে উইদাউট টোকেন আর উইথ টোকেন, এই যে মানুষ যার, তো এই শুরুর লাইন। তা আমরা 5টার সময় শুরু করছি, লাইনে ঢুকলাম। গতবার দেখাইছিলাম উইথ টোকেনের লাইন, এবার দেখাইলাম উইদাউট টোকেনের লাইন। এই হলো জেনারেল লাইনের জায়গাটা, সুন্দর, এটাও সুন্দরই, কোনো অসুবিধা নাই। যারা টোকেন পাইছো না আরামসে আইতে পারবে, এরকম ইচ্ছা করলে বইতেও পারবে, বড় অ্যারেঞ্জমেন্ট আছে। সেম জলের ব্যবস্থা আছে লাইনে। এটা উইথ টোকেন আমরা যে ফেসিলিটি দেখছিলাম লাইনে, এখানেও সেম ফেসিলিটি আমি দেখলাম, কারণ জলেরও ফেসিলিটি আছে, ঠিকঠাক আছে। টয়লেটেরও ব্যবস্থা আছে লাইনে, লাইট, ফ্যান সব আছে। তা চলো, তোমার সুন্দর লাগে, তা চলো, ভাগ্য লাগে আবার। তো মায়ের তো গত বছর নিয়ে আইছি, এই বছর যেহেতু মার ইচ্ছা আছিল, এই বছরও আই গেছি আবার। কালকে কইছিলাম যেহেতু আমরা ফ্ল্যাটের নাম হইল তিরুপতি, তো ফ্ল্যাটে ঘর সঞ্চারের আগে তিরুপতি দর্শন করিয়া যাই। এর লাগি মার ইচ্ছার লগে লগে আমি করলি সিএস আই গেছি। কেমন লাগে? এইবার একদম মর্নিংয়ে আইছি তাড়াতাড়ি। গত বছর আইসলাম আমরা দুপুরবেলা রওনা দিছিলাম, আর রাত্রেবেলা দর্শন করছি। এইবার 5টার সময় লাইনও একদম দাঁড়াই গেছি। তো গিয়ে একটু ভিড় লাগছে এখানে, ওই যে দেখ রায় লাইনের বাম সাইডেও অন্য প্রসাদন সেন্টার আসিল, যেখানে থেকেও প্রসাদ দেওয়া হয়েছিল, বাট দেখিয়া লাগে এটা রয়ে গেছে, যেহেতু নষ্ট হয়ে গেছে। আমি তো অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম যেহেতু টোকেন পাইছি না, এবার জেনারেল লাইনটা কীরকম হইব, কিন্তু আমরা লাগবালা যেহেতু আমরা আইরাম দেখিয়া একদম গভর্নমেন্টে একদম নতুনভাবে বানাই দিলাইছে উইদাউট টোকেনের লাইন, হাই ফাই করিয়া দিছে নতুনভাবে কাজ, যেহেতু আমরা আইরাম বলিয়া, হ্যাঁ আমি আইরাম করিয়া গভর্নমেন্টে বানাই দিছে, যেহেতু আমি আইরাম শুনছে, এর লাগি পুরা নিউ কনস্ট্রাকশন করছে, অনেক বছর আগেও আসিল না, ঠিক না নি? এটা পুরা নতুন কনস্ট্রাকশন, 1 বছর আগেও আসিল না। লাইনের মধ্যে একটু পরে পরে টয়লেটের ব্যবস্থা, কত সুন্দর সিস্টেম। সেম টোকেনের লাইনেও আসিল, উইদাউট টোকেনের লাইনেও টয়লেটের ব্যবস্থা আছে একটু পরে পরে। লাইনে এখন আবার উপরে উঠতে লাগবো সিঁড়ি দিয়া। চলো, এখন আবার প্রচুর উপরে উঠা, প্রচুর সিঁড়ি ভাবই আছে, স্টেশনের মতো ফিলিং হইব, পুরা স্টেশনও লাগে। এগুলো যে বানানি হয়েছে পুরা মানে স্টেশনে যেরকম থাকে স্টেয়ার্স সেম। তানিয়া কিরম লাগে? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে, মজা লাগে ঠান্ডাটা, এর লাগে আমি আর ঠান্ডা ড্রেস পরছি না। তানিয়া আনছে পেকে আমার লাগি, বাট পরছি না, মায়া পড়ছে না, মজাও লাগে, কারণ হাঁটরাম প্রচুর, উঠা নামা আছে, একটু ঠান্ডা লাগলে মজাও লাগে। আচ্ছা, পিছনে আছে প্রচুর মানুষ। তো এটা হইলো ওয়েটিং হল, হল নাম্বার 6 ওয়েটিং হল। তো এটা হইলো ওয়েটিং হল, এরকম অনেকটা ওয়েটিং হল আছে, এটা হইলো ওয়েটিং হল 6 নম্বর। তো এখানে এখন একটু সময় ওয়েট করতে লাগে, এটা টোকন নিলেও সেম, উইদাউট টোকেনও সেম, ওয়েটিং হল থাকে, এখানে ওয়েট করতে লাগে। তো ওয়েটিং হলের মধ্যেও ওয়াশরুম আছে, এই যে ওয়েটিং হলের মধ্যে ওয়াশরুম আছে, লেডিস জেন্টস সবটাও আছে, অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে। গতবার তো দেখাইছিলাম অন্য রুম যেখানে আমরা ওয়েট করছিলাম, এটা উইথ টোকেনের আসিল, আর এটা উইদাউট টোকেনের ওয়েটিং রুম। তো এখন 5:40 আমরা ওয়েটিং রুমে আইছি। এখান থেকে কত সময় লাগে আবার সামনে যাইতে, কত সময় লাগে দর্শন করতে, ফুল ভিডিও তোমরা আমার চ্যানেলে পাইলিবাই, ডিটেলস দেখতে পারবাই।
কীরকম কিতা করতে লাগে, উইদাউট টোকেন অর উইথ টোকেন। দাদা নিয়া গোবিন্দা মায়া গো গোবিন্দা। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। কালী পূজা হইতে নানি, কালী পূজার শুভেচ্ছা। তো আজকে কালী পূজার দিন আমরা তিরুপতিতে আছি। আজকে অন্যরকম কালী পূজা সেলিব্রেট করলাম। সববারও তো আলো বা বোমের লগে আমরা সেলিব্রেট করি, তো এইবার আমরা অন্য জায়গায় তিরুপতিতে কালী পূজার দিন, দিওয়ালির দিন সেলিব্রেট করলাম। এখানে ওয়েটিং রুমে ওয়েট করার সময় আবার এখানে এক গ্লাস দুধ দেওয়ার, যেমন দুধ কাউন্টার খুলছে মানুষের লাইন লাগে গেছে। আগে দিছিল দুধ, এখন দের এখানে কিছু একটা অন্য প্রসাদ সব কিছু দের। যেহেতু সবাই ওয়েটিংয়ে আছে, মানুষ সেইখানে ফ্রি অফ কস্ট প্রসাদও পার। রেলওয়ে স্টেশনের মতো আমরা সবাই এখানে বইয়ে ওয়েটিং করলাম, জাস্ট লাইক রেলওয়ে স্টেশন। আগে দিছিল দুধ, এখন সবরে আবার বড় বড় বাটির মধ্যে সেবাইয়ে পায়েস দেয়। তো ওয়েটিংয়ের মধ্যে যারা আছে, যারা লাইন দড়িয়ে নেয়, সবে কিন্তু পেট ভরা খানি পার। যেহেতু বহুত সময় থেকে মানুষ এখানে ওয়েটিং করে, খিদা পাইব, এর লাগে সকাল থেকে ব্রেকফাস্ট দেড় মন্দির থেকে ফ্রি অফ কস্ট। বইতে বইতে আর পারছি না, তা আমরা শুয়ে গেছি। আবার তানিয়ার শোয়া শেষ না নি, তো ওই যে মা শোয়ার, এখন আমিও শুয়ে গেছি। লম্বা ওয়েটিং, 2 ঘন্টা অলরেডি হইচার, তো শুইতে লাগবো। সবও শোয়ার ঘুম পাই গেছে, কারণ 3টার সময় রওনা দিছি, আর এখানে বইতে বইতে ঘুমাই গেছে। তো এখন একটু ঘুমাই যাই, যে কোন সময় আবার লাইন ছাড়ে। তো যারা তিরুপতি দর্শন করছো না, তারা বুঝবা ভিডিও দেখলে যে ওয়েটিং করতে লাগে বহুত সময়, ওয়েটিং রুমও বইতে লাগে, ওয়েটিং রুমও বইতে বইতে ঘুম পাই যাব। তারপরে আবার ওয়েটিং রুম থেকে বাড়াইয়া এরপরে আবার মোবাইল রাখবায় লকার রুমও, ব্যাগ থাকলে ব্যাগ রাখবায় লকার রুমও। তা বহুত সময় লাগে দর্শন। তিরুপতি দর্শন অত ইজি নাই, বহুত সময় লাগে। আমরা গতবারও করছি, এইবার আবার আই গেছি। সোয়েটার লাগাইতে বাধ্য হয়ে গেছি, এত ঠান্ডা লাগে। নিচে হইল গে মোজাইক, আর অত সময় থেকে এখানে বোয়াত ঠান্ডা লাগে গেছে। সোয়েটার লইয়াও আইছি, যেহেতু গত বছর আমরা বহুত কষ্ট হয়েছিলাম। আমরা সোয়েটার নিয়ে আসলাম না, তো রাত্রে হোল নাইট আসলাম তিরুপতিতে। তানিয়া তো খাপছে, আমি খাপছি না, বাট এইবার লইয়া আসলাম। তো যেহেতু ঠান্ডা লাগে এখন পড়লি সোয়েটার, আদারওয়াইজ সোয়েটার দরকার লাগছিল না, বাট আনা হয়েছে সোয়েটার দরকার লাগে এখন। কুপন লইয়া দর্শনটা খুবই উচিত, যেটা আমি ফিল করলাম এট প্রেজেন্ট। আদারওয়াইজ অনলাইন করা যায়, বাট অনলাইন তো পাওয়া যায় না, স্লট চট করে না ইউজে। যেহেতু অনলাইন করছি না, বা এবার টোকেন সিস্টেম অন্যরকম, আজকে টোকেন কাটলে কালকে দর্শন, এটা আমার পসিবল হন না। তা আমরা উইদাউট টোকেন ঢুকছিলাম। বাট এট প্রেজেন্ট আমরা এখানে যে ওয়েটিং রুম আছে, এখানে 6 ঘন্টার উপরেও আমরা জাস্ট ওয়েটিং রুমও আছি। কোন সময়কে দর্শন হইব ডোন্ট নো, এর লাগি কুপন করিয়া আওয়াটা বেটার। আর অনলাইন পারতায় না, কারণ কয়টা খুলে লগে লগে নাই হয়ে যায়। বাট উইদাউট টোকেন যদি আও, অনেক সময় যাইব, টাইম কনজিউমিং। আর এমনি আবার লাইনে বারবার দেখলাম, 2বার তো দেখার মধ্যে দেখছি, 3বার হয়ে গেছে নি, 3বার হয়ে গেছে দুধ দের। এখন আবার মনে হয় দুধের পরে আগে দিছে যেরকম পায়েস সেবাই, এখন হয়তো আবার সেবাই দিব। তো যত সময় ওয়েটিং করলাম অত সময় দুধ দিয়া যাক, সবে 2 গ্লাস করিয়া খার। আমরা তো খাইছি না, খাইতামও নাই, বা খালি পেটে যাই না। আমি দুধ খাইলে আরও মানে অ্যাসিড গ্যাস হয়ে যাব, বাট মানুষে খার 2 গ্লাস লইয়া খার। 12টার সময় আমরা ওয়েটিং রুম থেকে বাড়াইয়া এখন আবার আগের যে লাইন আমরা আসিল, এখানে আমরা যাইলাম আবার। এরপরে কত সময় লাগে কইলাম। এখান থেকে আমরা ফার্স্টে এখানে বাড়াইয়া গেছিলাম ওয়েটিং রুমে। এই আসিল ওয়েটিং রুম, 6 নম্বর ওয়েটিং রুম। তো এই লাইনে আবার এন্ট্রি নিলাম, নিয়ে আবার এদিকে আবার যাওয়া। যারা টোকেন নাই, এখানে টোকেন ইস্যু করা ওর। যেহেতু আমরা টোকেন আসিল না, এখানে আবার প্রত্যেকের লাগি টোকেন ইস্যু করা হয়েছে। যেরকম ওই যে আমার টোকেন ইস্যু হয়েছে এখানে। সুন্দর সিস্টেম। আমরা দর্শন টাইম এখানে লেখা আছে 3টা। তো আলটিমেটলি সেমই ওর। যারা টোকেন নিছে না, তার লাগে এখানে বড় সেন্টার বানানি আছে। এখানে সবরে আবার টোকেন দিছে, টোকেনের লগে সবে আবার লাড্ডু পাইব একটা ফ্রি। তো ভিডিও অতটুকু আমি করতে পারলাম। এখন এখানে মোবাইল জমা দিলাইমু, তো আর ভিতরে ভিডিও এলাও নাই।
যখন মন্দির দর্শন করবো, মন্দির দর্শন করার পরে আবার মোবাইল নিমু, বাকি যেগুলো দেখাইতে লাগে আমি সব দেখাইমু। আর কীরকম মন্দির ভিতরে কিতা আছে আমি তোমার লগে বাড়াইয়া মোবাইল নেওয়ার পরে শেয়ার করবো। তো এখন এখানে ব্যাগ আর মোবাইল সব ডিপোজিট করতে লাগে। তো ওই যে লাস্টে দেখাই দিলাম, আপাতত মোবাইল জমার আগ পর্যন্ত এই আসিল। আমরা টিল নাও টোকেন লইছি, টোকেন নেওয়ার পরে লাগেজ জমা এবং মোবাইল জমা। তো কিলা লাগলো সেকেন্ড টাইমস তোমার তিরুপতি দর্শন? সবের তো সম্ভব হয় না, মার 2 বার তিরুপতি দর্শন করাইছি ও 1 বছরের মধ্যে। গত বছর আইছি, এই বছর আবার 25-এর লাস্টে, আবার 25 অক্টোবরে আবার। এটা হলো লাগেজ আর মোবাইল ডিপোজিটের কাউন্টার। তো মোবাইল এখন লইছি আবার কাউন্টার থেকে। তো মোবাইল নেওয়ার পরে আমি কইলাম দর্শন করলাম। যখন আমরা দর্শন করার আগে এখানে আরেকটা জায়গা আছে, মানে স্টেডিয়ামের মতো বইতে লাগে 1 by 1। এখানে আবার খিচুড়ি দিছে, তো খিচুড়ি আমরা খাইছি। এরপরে আমরা দর্শন করছি, দর্শন করার পরে মোবাইল নিয়ে এখন বাকিগুলো তোমার লগে আমি তুলিয়া ধরলাম। জাস্ট ফিল করো, এই হইল বালাজি মন্দির তিরুপতি তিরুমাল্লা। তো আমরা দর্শন করে বাড়াইছি, তো তোমার লগে এখন দেখাই যে দর্শন করছো না তিরুপতি আইয়া দেখিলাও। এই হইল মন্দির, এখানে তাইন বিরাজমান আছেন। এই যে বিশাল ক্যাম্পাস, এই ক্যাম্পাস তো কিচ্ছু না, আরও অন্য অন্য সাইডে আরও অনেক বড় ক্যাম্পাস এটা। তো এই জায়গার মধ্যে সবে প্রদীপ লাগায় ঠাকুরের দিকে, প্রদীপের মুখ করিয়া, যেটা হলো হান্ডি। তো এখন মাও জ্বালাইব এখানে, আর নারিকেল ফাটাইবো। আমরা নারিকেল নিছি আর প্রদীপ কিনছি। প্রদীপ না কিতা, কর্পূর, কর্পূর। চলো ও কর্পূর দে। প্রদীপগুলো দেখো, বিশাল বিশাল প্রদীপ। এখানেও কর্পূর সবে দে, তো এখানে প্রদীপ জ্বালায় না, এখানে কর্পূর নিয়ে জ্বালায়। তো এই যে বিশাল সুন্দর বড় বড় প্রদীপ জলের, 1টা 2টা 3টা 4টা 5টা ঠাকুরের দিকে মুখ করিয়া এখানে মানুষে কর্পূর জ্বালায়, প্রদীপ জ্বালায় সাইকেলের মধ্যে। আচ্ছা মাংগো তানিয়া জল লাগাকে মারো, জল লাগাকে তানিয়া। আইবার পারছে নি, হয়ে গেছে। এদিকে সিটাই দিল, গুড। তো কিরকম লাগে তোমরা কমেন্টে কইও। বিউটিফুল, খুব সুন্দর দৃশ্য, বিশাল সুন্দর, বিশাল বিশাল প্রদীপ জলের। এখানে সবে কর্পূর দের যে মা জ্বালাই লিছে, জানিয়ে পারছো না? জ্বালাও তো, জ্বালাও জ্বালাও জ্বালাও। ওই যে মায়ের দেখার, এটা হয়েছে উপরে একটা মন্দির আছে। তিরুপতি মন্দির দর্শন করার পরে একটু উপরে সিঁড়ি দিয়ে উঠিয়া এই যে মন্দির, খুব সুন্দর লাইটিং করা। আজকে লাইটিংটা দেখো, খুব সুন্দর। আজকে দীপাবলির দিনের লাগি সব দিয়ে কি সুন্দর লাইটিং, মন্দির পুরা আলোকিত। এখানে স্টেজে প্রোগ্রাম চলে, আর এখানে সব এরকম সোয়াদ যারা কালকে দর্শন করতো। স্টেজ এখানে প্রোগ্রাম হয়, এই যে এখানে প্রোগ্রাম চলে আজকে। এত সুন্দর লাইটিং করছে না, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এত বৃষ্টির দের, প্রচণ্ড বৃষ্টি দের। কোন সময় থেকে দেখো লাইটিংটা দেখতে কি ভালো লাগে, পুরা মন্দির আলোকিত। এই সেই মন্দির তিরুপতি বালাজি তিরুমাল্লার ফেমাস মন্দির। কিরকম লাগলো তোমরা দর্শন করিয়া? ভালো লাগছে, কিন্তু বৃষ্টি জ্বালাইলার একদম বেঙ্গালোর থেকে শুরু করিয়া তিরুপতি আমরা ডেইলি বৃষ্টি পাইছি, আস্তা দিন বৃষ্টিদের। কিন্তু গত বছর যে আমরা আইসলাম বৃষ্টি আসিল না, ওয়েদার খুব ভালো আসিল।
যাই হোক আজকে আবার সেকেন্ড বার দর্শন করাইলাম আরো আইতে আনি আরো আইতে জানি অ্যাকচুয়ালি প্রচণ্ড টাফ অনেক লাইন আপনার দ্বারা সম্ভবপর হয় না আমার দ্বারা সম্ভবপর হয় না মায়ে পারে টানিয়া কম পারে আর আজকে তো মানে সিস্টেমটা একটু ঠিক আছিল না আজকে অনেক সময় লাগাইছে বয়া রাখছে তারপরে আজকে আমার সিস্টেমটা গতবারের থেকে একটু সিস্টেম খারাপ আছিল তারা তো অনেক কষ্ট তিরুপতি দর্শন সবে করতে পারতো না শরীর দিয়ে পারতো না এক তো নিচ থেকে উঠা অনেক টাফ তো মারে আমি 2 বার করাইছি যেহেতু মার ইচ্ছা আছিল আবার করতো তেল লাগি মারে আবার লইয়া আইছি 1 বছর পরেও আবার 25-এ লাস্টে করলাম অক্টোবরে যেহেতু আমরা ফ্লেটো ঢুকমু আমরা নতুন ফ্লেটোর নাম তিরুপতি এর লাগে মারে তিরুপতি দর্শন করে নিয়ে গেলাম লাখ লাগে তিরুপতি বারবার দর্শন করার 1 বছরের মধ্যে 2 বার ঠিক নেই জানিয়া বৃষ্টির মধ্যে ভিজিয়া ভিজিয়া তিরুপতি দর্শন ধুমধাম বৃষ্টি ভিজরাম কি সুন্দর ঠাকুরের আকৃতি দিয়ে লাইটিং এই রঙ্গলিটা দেখো কত সুন্দর এত বিশাল রঙ্গলি করা এখানে খুব সুন্দর করে এই লাইটিংটা বানাইছে দেখো না দেখার মতো অপরূপ ভীষণ সুন্দর লাইটিং খুব সুন্দর লাইটিং পুরা আশেপাশে দেখো লাইটিং আর লাইটিং বিউটিফুল পন্ড এখানে এই যে এখানে অন্য সময় মানুষ স্নান করে কিন্তু আজকে এখানে বন্ধ আছে কেউ স্নান করতে আজকে দেওয়া না এটা মন্দিরের লগেও পন্ড চুল ভিজি গেছে পুরা বৃষ্টি ভিজিয়া তো এখন দেখাই তোমরা তিরুপতির লাড্ডু কাউন্টার বিশাল বড় বিল্ডিং এখানে খালি লাড্ডু সেল হয় আর যদি গন্ধ শুনো লাড্ডুর মানে গির গন্ধ পুরা গির গন্ধ আমি দেখাই না লাড্ডু কাউন্টার 2 তলা 3 তলা লাড্ডু সেল হয় এখানে লাড্ডু কাউন্টার ইন আউট লেখিয়া রাখছে লাইন দরিয়া গিয়া দাঁড়াইয়া লাড্ডু কিনতা এখান থেকে আইছে লাড্ডু কাউন্টার উপরেও আছে সেম আবার এই সাইডেও আছে সেম এই সাইডেও লাড্ডু কিনার লাইন এখানে ওই যে লাইন দরিয়া এখান থেকে দাঁড়াইয়া লাড্ডু কিনে এটা হইল লাড্ডু কাউন্টার তিরুপতির ফেমাস লাড্ডু কাউন্টার এই হলো প্রাইস লাড্ডুর 200 টাকা বিগ লাড্ডু স্মল লাড্ডু 50 আরও আছে বোধটা দেখিলাও লাড্ডুর সেল তো বুঝরাই যারা ওইখানে আয় এভরিবডি লাড্ডু কিন্তু এখান থেকে কিনে নেওয়া যায় আর যারা টোকেন পায় তারা একটা লাড্ডু ফ্রি অফ কস্ট পায় আদারওয়াইজ বাকি তো যারা ঘরের লাগিয়ে লইয়া যায় অনেক লাড্ডু এখান থেকে কিনে নেওয়া যায় তোমার লোকে শেয়ার করলাম লাড্ডু কাউন্টার তিরুপতির 2 তলা লইয়া সব জায়গায় লাড্ডু সেল চলে ওই যে আমরা কিনে আনিছি এখন লাড্ডু দেখি পাগল তো না এই যে লাড্ডু ফেমাস তিরুপতির লাড্ডু খাইলি পাই এখন নানি এরিয়াটা নানি সুগন্ধে মানে লাড্ডুর গন্ধে লইলিছে পুরা লাড্ডু আইরাম আস্তা লাড্ডু দেখো আস্তা লাড্ডু মারলাম বৃষ্টি চুপি বৃষ্টি ভিজিয়া আস্তা লাড্ডু খাইছে আমরা 3 জনে একটা পুরো আস্তা মারলাম একটা লাড্ডু 50 টাকা কিনছি টেস্টি মন্দির দর্শন করার পরে যেভাবে বৃষ্টি ভিজছি চুল দিকে বুঝরায় ঠান্ডা তো লাগেও জীব গলায় এমন ঠিক হয়েছে না এখনো এর লাগি কফি খাইয়া যাইলাম কফি খাইয়া আবার বাসে উঠেছি নিচে নামছি তিরুপতিত এখন আছি তিরুমাল্লা পাহাড়ের উপরে কফিটা খাই ঠান্ডাটা কমাই জ্বরও আইতে পারে আমরা খানিয়া কিটা খাই রে লিমন টি মা কফি দাম বৃষ্টি ভিজছি বৃষ্টির মধ্যে ভিজিয়া আমরা মজা লইছি তিরুপতি দর্শনের তো আজকে ভিডিও কিরকম লাগলো তোমরা কমেন্টে জানাইও সবার লোকে শেয়ার করে দিও লাইক করিও দশমীর থেকে শুরু হয়েছে সবরে হ্যাপি দীপাবলির অনেক শুভেচ্ছা কালী পূজার অনেক শুভেচ্ছা আমি এবার বাইরে আসি তিরুপতিতে আমরা দিওয়ালি সেলিব্রেট করলাম এখানে ঠিক দিওয়ালি বুঝে যান না বাট তিরুপতি সেই আলোকিতর মাধ্যমে আমরা সেই দীপাবলি এখানে ফিল করলাম তো আজকের ভিডিও এখানে শেষ করি দেখা হয় অন্য কোনো ভিডিও টিল দেন বাই বাই হয়ে যাও
বাই বাই হ্যাপি দিওয়ালি মা কইলাও Bye bye. বাই বাই হ্যাপি দিওয়ালি হ্যাপি কালী পূজা হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি কালী